নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট রান্না করে দেখাবো। খেতে এতটাই ভালো লাগে, পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেঁপে নিয়ে নিলাম আর পেঁপেগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁপেগুলিকে গ্রেট করে নেব। এখানে একটা বাউল নিয়ে নিলাম আর এই রকম সাইজের একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারটা দিয়ে পেঁপেগুলিকে গ্রেট করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম ভাবে পেঁপেগুলিকে গ্রেট করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তবে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, আমি একটা একটা টুকরো নিয়ে সবগুলি পেঁপে এই রকম ভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা অবশ্যই পেঁপেটাকে গ্রেট করবার আগে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, সবগুলি পেঁপে গ্রেট করা হয়ে গেছে। দেখতে ঠিক এই রকম লাগছে। এখন মাছের মাথাগুলিকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 3টে এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনিয়া আর 1 টিস্পুন মৌরি দিয়ে দিলাম। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন মিক্সি জারে গুঁড়ো করে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কিছু চীনাবাদাম এখানে ভেজে নিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করে বাদামগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তারপর ছিলকাগুলি তুলে নেব। এখন সেম কড়াইয়ের মধ্যেই 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব। লাল করে দুটো পিঠই ভালো করে ভেজে নেব। দেখুন, একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর ভেজে নামিয়ে নিচ্ছি। এখন সেম তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিলাম, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন 1 টিস্পুন দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেবার সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে আদার ছিটে এসে গায়ে পড়ার কোনো ভয় থাকে না। দেখুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে আদার সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালোভাবে মশলাগুলিকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গ্রেট করে রাখা পেঁপেগুলি দিয়ে দিচ্ছি। পেঁপেগুলি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি আর ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু জল দিয়ে দেব। জলটা দেবার কারণে কিন্তু পেঁপেগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিলাম আর ভাজা মশলাটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে মশলা তৈরি করে যে কোনো রান্নার মধ্যেই ব্যবহার করতে পারেন। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে কিন্তু পেঁপেগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব, জলটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। আর ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু কিশমিশও ব্যবহার করতে পারেন। আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলেও খেতে ভালো লাগে। দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, পেঁপের এই ঘন্ট বা শাক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।